কোন সমাজে আমরা বাস করি ভালো করে খেয়াল করেন। ওই সমাজে আমরা বাস করি যেই সমাজে 21 বছরের ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। শুধু একটা মেয়ের সাথে রিলেশন, সবসময় মায়ের কাছে টাকা চায়, আর মাও ছেলেকে বকাঝকা করে, খারাপ পথে চলে যাচ্ছ। মা তো বলতেই পারে স্বাভাবিক, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কোনো মা পৃথিবীতে চায় না যে আমার সন্তানটা বেপথে যাক, খারাপ পথে যাক। চায়? বলেন। আপনারা যারা এখানে বাবা আছেন, আপনারা কি চাইবেন আপনার ছেলেটা ধ্বংস হয়ে যাক? আপনি কি চাইবেন আপনার ছেলেটা অন্য কোনো বাড়ির মেয়েকে নিয়ে পালায়া যাক? চাইবেন? বাবারা যারা আছেন বলেন, চাইবেন? চাইবেন না। এই ছেলেটা মাকে সবসময় প্রেসার দিতেন টাকা দেওয়ার জন্য। আজকে সকালেও খবরটা দেখলাম, আমি নিজেও আমার ফেসবুকে শেয়ার করেছি বিষয়টি। সকালবেলা মায়ের সাথে তক্র করেছেন, টাকা দেয় নাই, রাগান্বিত হয়ে চলে গেছেন। অন্তরের ভিতরে মায়ের জন্য একটা ক্ষোভ তৈরি হয়ে গেল। মাদ্রাসায় যখন লেজার দেওয়া হয়েছে, লেজারের পরে সে আসছে, মা তো রান্নাবান্নার কাজে ব্যস্ত, সন্তান আসবে, সন্তানের জন্য খাবার দাবারের ব্যস্ত। কিন্তু সন্তান যে ক্ষোভ নিয়ে বাড়িতে ঢুকে মাকে হত্যা করবে এটা কিন্তু মা জানে না। এটা মা জানে না। সন্তানের জন্য খাবার দাবারের আয়োজন করতেছে মা। আহা, আপনি চিন্তা করতে পারবেন না, একটা মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভধারণ করার পরে সন্তানটাকে যখন ভূমিষ্ঠ করে, একটা মা শহীদ কারবালার মতো রক্তাক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষ জাতি, এই গর্ভধারণটা যদি আমরাও করতে পারতাম তাহলে এটা টের পাইতেন। গর্ভে ধারণটা যদি আমরাও করতে পারতাম তাহলে আমরা টের পাইতাম যে একটা সন্তান গর্ভে ধারণ করা কত কষ্টের। আমরা এখন বাবা হয়েছি, আমরা বুঝি, আমরা জানি আমার ওয়াইফ আমার সন্তানগুলোর জন্য কেমন কষ্ট করে, আমার স্ত্রী আমার সন্তানের জন্য কেমন কষ্ট করে। এই সন্তান লেজারের দিল, আসলো পিছন দিক দিয়ে মায়ের মুখটা চেপে ধরে মায়ের শ্বাসনালী বন্ধ করে মাকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ বললেন না? মাকে মেরে একটা ডিপ ফ্রিজের মধ্যে মাকে লুকিয়ে রাখছে। তারপরে ওই যে কুড়াল দিয়া নিজের আলমারি জানালা গ্রিল ভেঙে আবার চলে গেছে। মাদ্রাসা ছুটি দেওয়ার পর আসার পরে বলছে ডাকাত ঢুকেছে, আমার মাকে মেরে এই অবস্থা। আবার নিজের ফেসবুকে নিজে স্ট্যাটাস দিয়েছে, আমার মাকে ডাকাতরা হত্যা করেছে, আমার মায়ের জানাজা অমুক স্কুলের সামনে হবে, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করে। আমার দেশের পুলিশ, আমার দেশের র্যাব খুব তৎপর। তারা একটা মানুষকে কয়েকটা প্রশ্ন করলে বুঝতে পারে। যখন তাকে ধরে নিয়ে কয়েকটা প্রশ্ন করতেছে উলট পালট, তখন সে বলে দিয়েছে যে আমি হত্যা করেছি। এতক্ষণ বললো আমার মাকে ডাকাতরা হত্যা করেছে, এখন বলে আমি নিজে হত্যা করেছি। এইসব কুলাঙ্গার সন্তান, আপনি বলেন দুনিয়াতে আপন কে? কেউ আপন না। এমনও অহরহর ঘটনা আছে, সন্তানের হাতে পিতা খুন। আছে না নাই? আছে না নাই? আছে। আবার স্বার্থের কারণে বাবাও সন্তানকে খুন করে। স্বার্থের কারণে একটা মেয়ে 2-3টা ছেলে ফালায়া দিয়া পরকীয়ার জেদ ধরে অন্যের সাথে ফালায়া যায়। আছে না নাই? তো দুনিয়ার সব কিছু একে অপরের মহাব্বতের পিছনে কারণ হচ্ছে স্বার্থ। একে অপরের পিছনে মহাব্বত, ভালোবাসা হচ্ছে স্বার্থ। বাবা সন্তানকে আদর করে লালন পালন করে, এর পিছনে কিন্তু একটা স্বার্থ আছে। স্বার্থ হলো আমি যখন বয়স হয়ে যাব, মুরব্বী হয়ে যাব, আমার আর কামাই রোজগার করার কোনো সিস্টেম থাকবে না, আমার সন্তান আমাকে দেখভাল করবে, দেখাশোনা করবে। এটা হচ্ছে সন্তানের পিছনে বাবার স্বার্থ। পৃথিবীটা সব স্বার্থপর, একমাত্র আপন কে? সবাই বললেন না? একমাত্র আপন কে? আমাদের একমাত্র আপন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপন না। সব স্বার্থপর, সব স্বার্থপর। একমাত্র আপন হলেন আমার